বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিক উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ঘাটালী ৪ লক্ষ জনতা নয়নে মণি, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, একসময় টাঙ্গাইল জেলার দায়িত্ব ছিলেন তথা বৃহত্তর ময়মনসিংহের গভর্নর ছিলেন, আমার প্রাণপ্রিয় নেতা, আমার অভিভাবক, আমার সম্মান জনাব লুৎফর রহমান খান আদর সাহেব, উপস্থিত বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমার পরমশ্রদ্ধা ভাজন বড় ভাই জনাব মাইনুল সাহেব, উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার ৬ নং দিগলকান্দি ইউনিয়ন থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আমরা ১৭ বৎসর অনেক নির্যাতন, অনেক কষ্ট করেছি। আমার স্পষ্ট মনে আছে, খিচুড়ি রান্না করছি, আওয়ামী লীগের ছেলেরা ধাওয়া দিতে আসছে, পুলিশ বলছে ভাই নিয়ে যান। আজকে একটা কথা আছে যে অন্যায় অত্যাচার পৃথিবীতে কোনো দিন থাকে না। এই শেখ হাসিনার মতো জালেম সরকার এই পৃথিবীর বুকে আর কোনো সরকার ছিল না। তাই আল্লাহ তাআলা ওনাকে এই দেশ থেকে বিদায় দিয়েছেন, একবার চিরতরে বিদায় দিয়েছেন। আর উনি মারা গেলেও আমার মনে হয় ওনার লাশ এদেশে আসতে পারবে না, সেই সুযোগ আর নেই, যেহেতু উনি দেশ থেকে চলে গেছেন। আজকে আমাদের ঘাটালের নেতা, আমার অভিভাবক, ঘাটালের তিনবারের মন্ত্রী, আজকে উনি আমাদের অভিভাবক। আমরা দিগলকান্দির পক্ষ থেকে বলতে পারি, আমাদের দিগলকান্দির নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত দিব যে আমরা কোথায় করতে পারি। আর দিগলকান্দি ইউনিয়নের যারা বিএনপি করি, ছাত্রদল করি, যুবদল করি, সকলকে নিয়ে আমরা উৎসবভাবে আমরা একটি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপন এবং শাহাদত বার্ষিকী দোয়া মাহফিল আমরা করব। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। আজাদ ভাইকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।